আজকে মূলত মোস্ট রিকোয়েস্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বানাতে চলেছি। অনেকে সরাসরি বলেছে, আবার অনেকে ইনবক্সে এসে বলেছে, আপু আপনি কিভাবে কেক বানান সেই রেসিপিটা আমাদের সাথে একটু শেয়ার করুন। প্রথমে মোল্ডে তেল ব্রাশ করে তারপর পেপার লাগিয়ে দিয়েছি। এরপর আমি শুকনা উপকরণগুলো চেলে নিচ্ছি একটা চালনিতে করে। আমি বলে দিচ্ছি এখানে আমি কিভাবে কি ইউজ করেছি। যেহেতু এটা 4 ডিমের কেক ছিল, এজন্য আমি 1/4 কাপ দিয়ে 4 বার নিয়ে নিয়েছি ময়দা। আবার ময়দাটা কিন্তু অতিরিক্ত উঁচু করে ভরে নেওয়া যাবে না। এরপর এখানে দিয়েছিলাম 1 চিমটি পরিমাণে লবণ, হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে চালনি দিয়ে চেলে মিক্স করে নিয়েছিলাম। এরপর একটা বোলের মধ্যে 4টা ডিম ভেঙে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি প্লাস হচ্ছে গিয়ে আরো 1 টেবিল চামচ চিনি। এরপর এটাকে আমি ভালো মতো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর খোসা, এটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন লেমন ইমালশন, এর সাথে দিয়েছি একটু সবুজ ফুড কালার। তারপর শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছিলাম সেগুলো আবার একটু চেলে এর ডিমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিব। তারপর ডিমের ফোমটাকে শুকনো উপকরণের সাথে সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিব। এখানে অয়েল আর ভিনেগারও অ্যাড করা হয়েছে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। এরপর যে মোলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিব আর একটু ভালোভাবে ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস না। এরপর একটা হাঁড়ি 10 মিনিটের জন্য গরম করে রেখেছিলাম আগে থেকে। তারপর ওই হাঁড়িতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম মোলটা। দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গেছে, আর এই কেকটা হতে 25 থেকে 30 মিনিটের মতো লাগে। আমার এই কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর দেখতেও কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন। আমার এই রেসিপিটি যদি ফলো করেন, আশা করি আপনারাও এমন একটি পারফেক্ট কেক বানাতে পারবেন। এরপর আমি ক্রিম তৈরির জন্য নিয়ে নিব 1 কাপ হুইপ ক্রিম। এই লিকুইড হুইপ ক্রিমে যেহেতু আগে থেকে চিনি মিক্স করা থাকে, তো যতটুকু ছিল ততটুকুই আমার হয়ে যায়। আলাদা করে আর কোনো চিনি দেইনি এখানে। এরপর আমি 2টা বাটিতে আলাদা আলাদা করে ক্রিম তুলে নিয়েছিলাম। একটার মধ্যে মিশিয়েছিলাম বেবি পিঙ্ক কালার আর একটার মধ্যে ইয়েলো কালার। আজকে এই 2টা কালারিং ক্রিম দিয়ে আমি কেকের ডেকোরেশন করব। তো কেকটাকে আমি বড় একটা ব্রেড নাইফ দিয়ে 2 ভাগে স্লাইস করে নিয়েছি। যেহেতু আমি 4 ডিমের কেক 10 ইঞ্চি মোল্ডে বেক করেছি, এটার হাইট অনেক হয়নি, তো 2টা স্লাইসই হয়েছে। এরপর বোর্ডের মধ্যে একটুখানি ক্রিম মিশিয়ে নিয়েছি। এই ক্রিমের উপরে একটা স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর একটা সিলিকন ব্রাশের মাধ্যমে এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি এখানে মেল্ট করে রাখা হোয়াইট চকলেট দিয়ে দিব। অন্য সময় আমি এখানে লেমন কার্ড ইউজ করি, কিন্তু আজকে বাসায় লেমন কার্ড না থাকার কারণে আমি হোয়াইট চকলেটটা ইউজ করেছি। এটাও ইউজ করা যাবে, খুব মজা লাগবে খেতে। তাহলে হোয়াইট চকলেট দেওয়া শেষ হলে এখানে ক্রিম দিয়ে সুন্দর মতো কোট করে নেব। ক্রিম দেওয়া শেষ হলে এখানে আমি 2য় নাম্বার স্লাইসটা এটার উপরে সুন্দর করে সেটিং করে দিব। কেকটা এত বেশি সফট হয়েছিল, মনে হচ্ছিল ধরলেই ভেঙে যাবে এমন অবস্থা। কিছু কিছু জায়গায় ভেঙেও গেছে। তারপর আবার এখানে সুগার সিরাপ ব্রাশ করে আবার ক্রিম দিয়ে কোট করে নিব। অনেকটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, সরি, দুঃখিত। এরপর মাঝখান থেকে কেকটাকে কেটে বাটারফ্লাই শেপ দিয়ে দিব। যেহেতু ছেলের আবদার বাটারফ্লাই কেক খাবে, এজন্য তার জন্য বাটারফ্লাই কেকই বানালাম। এরপর সাইড দিয়ে একটু কেটে সুন্দর করে ডিজাইন করে নিয়েছিলাম। এরপর আমি আমার মতো করে বাটারফ্লাই কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু ছোট বেবি কেকগুলো নিয়ে কেকটাকে বানিয়েছি, তো তেমন একটা ভালো করে বানাতে পারিনি, ফোকাস দিতে পারিনি কাজে। এমনিতে মাশাআল্লাহ আমার কেক ডেকোরেশন কিন্তু মাঝে মাঝে অনেক সুন্দর হয়। এমনিতে মাশাআল্লাহ অন্যান্য সময় কিন্তু আমার কেকের ডেকোরেশন অনেক বেশি সুন্দর হয়, বাট আজকে বাবুকে কোলে নিয়ে কেক বানানোর কারণে একটু একঘেয়েমি চলে আসছে, তো ডিজাইন তেমন একটা ভালো হয়নি। আশা করি নেক্সট ডেকোরেশন অনেক বেশি ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।